এই স্করপিয়ন জীবনে প্রথম দেখলাম আমি। এটা তো বিষাক্ত এক জিনিস। এই স্করপিয়ন পোকার উপদ্রবে পড়ছি, বিশাল সেই আকৃতি। আন্ডারওয়্যারের মধ্যে টুইকা আছে। এইভাবে না, এইভাবে না, এর মধ্যে নাই। এদিকে এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, আবার উঠছে। এই যে দেখেন, আমরা সেভেন সিস্টার দেখা শেষ করে রেইনবো ওয়াটারফল দেখার জন্য যে জায়গাটাতে আসলাম, এটা হচ্ছে নং রাইটের ঠিক আরেকটু উপরে, যেখানে ট্যাক্সি ক্যাবটা নামায় দেয় তার ঠিক 10 মিনিট জাস্ট হাঁটার রাস্তা। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর ভিলেজ আছে, সেই ভিলেজেরই একটা হোমস্টেতে আমরা থাকতেছি আজকের রাতটা। আর এইটা যে ভিলেজে, এই ভিলেজটা খুবই সুন্দর। এখন লো লাইট, মানে আপনাদেরকে চাইলেও কোনো কিছু দেখাতে পারবো না, বাট এই ভিলেজটা খুবই খুবই সুন্দর। সকালবেলা এমনিতেও আমরা এখান থেকে হেঁটে হেঁটে হচ্ছে ডাবল ডেকার ব্রিজ এবং হচ্ছে গিয়ে রেইনবো ওয়াটারফলের উদ্দেশ্যে যেহেতু যাত্রা শুরু করব, আশপাশ সকালটাই দেখব। আর আপাতত রুমটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে রুমের ভিতরের অংশ। এখানে দুইটা বেড আছে, দুইটা বেড হচ্ছে সেপারেটলি, এটা হচ্ছে দুইজন থাকার জন্য। আর রুমের স্পেস তো দেখতেই পাচ্ছেন। রুমের থেকে যে ভিউটা দেখা যাবে সেটা আমরা সকালবেলায় দেখব, কারণ এখন মানুষের চোখ তো অনেক কিছুই দেখতে পারে যেগুলো ক্যামেরা দেখতে পারে না। তো এখন আমি দেখতেছি সামনে বিশাল উঁচু এক পাহাড় আছে, এই দিক দিয়ে একটা বিরাট উঁচু পাহাড় আছে, এবং অনেক দূরে ওই পাশে ওই দিকে একটা হচ্ছে গিয়ে শহরের মতো বা ভিলেজের মতো আছে, সেটা আপনাদের সকালে দেখাবো। হ্যাভ ইন ডিনার। সো আজকের ডিনারে আছে হচ্ছে গিয়ে সাদা ভাত, ডিম ভাজি, তারপরে মিক্সড ভেজিটেবল, আর হচ্ছে গিয়ে ডাল। তো প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই আছে, ওরা দেখি ভাতের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খায়। আর দেরি করতে পারতেছি না, প্রচণ্ড ক্ষুধার্ত। লেটস স্টার্ট। আর ওদের এই হোমস্টেতে আলাদাভাবে একটা রুম আছে, যেটা হচ্ছে ওরা ডাইনিং রুম হিসেবে সার্ভ করে। নাইস। আমরা একটা পোকার উপদ্রবে পড়ছি, বিশাল সেই আকৃতি। সেই পোকার আকৃতি হচ্ছে গিয়ে সাউন্ড কি সেটা আপনি তো ভয়ে আসতেছেন না। পাখির মতো সাইজ। ওই রে ভাই, আরে বাইর রাতে ঘুমাইতে দিব না। এটা আন্ডারওয়্যারের মধ্যে টুইকা আছে। ভাই আন্ডারওয়্যারটা নিয়ে আসেন না, বাইরে নিয়ে আসেন। আপনি আন্ডারওয়্যারটা সুন্দর মতো নিয়ে আসেন এখান থেকে। এইভাবে না, এইভাবে না, এর মধ্যে নাই। কোথায় সে? প্যান্টের ভিতরে ঢুকছে, ওই প্যান্টে, আপনার ওই প্যান্টে, ওখানে প্যান্টের পকেটে ঢুকে গেছে মনে হয়। নাই তো, কই গেল? আমার প্যান্টে ঢুকলো না। হাই হাই রে, আমার মনে হয় আপনার আন্ডারওয়্যারেই আছে, বুঝছেন? আমার আন্ডারওয়্যারে এমন কি পাইছে? হ্যাঁ পাইছি। পাইছেন? ওই তো শালাই। ফ্ল্যাশটা দিয়ে একটু দেখান। ফ্ল্যাশ দেন আমার কাছে। এই যে শালা, এই যে অনেক বড় সাইজ। আমরা দুইজনেই আজকে প্রথম দেখলাম। আর এটা যখন ওরে তখন মনে হয় যে ড্রোন ফ্লাই করছি। ভাই তো তাই মনে করছে যে আমি ড্রোন ফ্লাই করতেছি। এই বৃষ্টির মধ্যে ড্রোন কোন দুঃখে ফ্লাই করে আমি এটা বুঝতেছিলাম না। ভাই ভাই শার্টটা নিয়ে আসেন, বাইরে একটা ছাড়া দেন, ও চলে যাবে ওর মতো। সাইড থেকে উঠান, এদিকে এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, আবার উঠছে। এই যে দেখেন অবস্থা, দেখেন। বের করার চেষ্টা করতেছি এবার। ভাই এবার পলিথিন, ওইটা এই কাপড় নষ্ট করেন না। এবার পলিথিন। ছেঁচড়েন না, পলিথিনে উঠে, পলিথিনটা বাইরে উঠায় জাস্ট বাইরে ফেলে দেন। পলিথিন শুদ্ধই ফেলেন, এই যে এখানে ফেলে দেন। যা ঝামেলা মিটলো একটা। উপায় ছিল না, সেটাই।
মানে এগুলো হচ্ছে গিয়ে পাহাড়ি এলাকার মধ্যে বিড়ম্বনা, হ্যাঁ পোকার বিড়ম্বনা, মানে পোকার সাইজ দেখছেন, এটা হামিং বার্ডের সাইজের, মানে কি বলবো গাইজ, মানে গতকালকে একটা বিড়ম্বনা দেখছেন, হ্যাঁ এবার হচ্ছে আরেক বিড়ম্বনা। ওরে বাবা, স্করপিয়ন! এই স্করপিয়ন জীবনে প্রথম দেখলাম আমি। ভাই লাইট ধরুন তো একটু, দেখেন কাছ থেকে। এটা তো বিষাক্ত এক জিনিস, এই স্করপিয়ন।